আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে ধারাবাহিক তাফসিরের সূরা আল বাকারার 30 নম্বর আয়াত থেকে 33 নং আয়াতের তাফসির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ওয়াইদ, হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা রব্বুকা, আপনার রব যখন বলেছিলেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন, নিশ্চয় আমি সৃষ্টি করব, ফিল আরদি, পৃথিবীর জন্য, খলিফা, প্রতিনিধি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন, আমি প্রতিনিধি, আমি আপন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন, কাটাকাটি মারামারি রক্তপাত করবেন? তাদেরকে কি আপনি সৃষ্টি করবেন? তারা আবার বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু, আপনার তাসবিহ পড়ার জন্য, জপার জন্য তো আমরাই যথেষ্ট, বিহামদিকা, আপনার প্রশংসার জন্য তো আমরাই যথেষ্ট, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতার দলেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি, যা সম্পর্কে অবগত। ও ফেরেশতারা রে, তোমরা তা জানো না, তা সম্পর্কে তোমরা অবগত নয়। এরপর আয়াতে কারিমাতে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বিভিন্ন নামগুলার বস্তুর নামগুলা শিক্ষা দিলেন। তুম্মা রাদাহুম আলাল মালাইকা, তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে রেখে উপস্থিত অবস্থায় আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে ওই নামগুলা তোমরা বলো তো। ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা, আপনি তো পবিত্র সত্তা, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, ততটুকুই আমরা জানি, আপনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি সর্বজ্ঞানের জ্ঞানী প্রজ্ঞাময়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, হে আদম, তুমি এই বস্তুর নামগুলো তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরশাদ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম নবী তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সামনে সরাসরি বলতে শুরু করে দিলেন, তুমি জিবরাইল ফেরেশতা, তুমি মিকাইল, তুমি ইসরাফিল, তুমি আজরাইল। আসমানের নাম, জমিনের নাম, চন্দ্র সূর্য, বিভিন্ন জিনিসের নাম, বিভিন্ন বস্তুর নাম, কখন কে কোথায় যাবে না যাবে, পৃথিবীর বিভিন্ন জিনিসের ফল ফসল যা আছে সব কিছুর নাম বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবকিছু বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি এই কথা তোমাদেরকে বলছিলাম না যে, আমি কি তোমাদেরকে এই কথা বলছিলাম না যে, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তোমাদেরকে কি আমি বলি নাই? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ, আমি সব কিছু জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু গোপন করো আর প্রকাশ করো, গোপনে প্রকাশ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বোঝাইতে চেয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা এখানে প্রতিনিধি সৃষ্টি করেছেন। প্রতিনিধি বলতে আল্লাহ তাআলা বোঝাইছেন যে হে ফেরেশতারা, আল্লাহ তাআলা আদম নবীকে যখন এই ইলম শিক্ষা দিলেন, এই নামগুলো শিক্ষা দিলেন, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা নত হয়ে গেল, তারা আদম নবীর কাছে লজ্জিত। তখন এখানে একটা জিনিস আল্লাহ তাআলা বোঝাইছেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফেরেশতাদের সাথে পরামর্শ দরকার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা পরামর্শ করেছেন। এই জন্য পৃথিবীর মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনো কিছু করার আগে পরামর্শ করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরেশতারা এবং আদম আলাইহিস সালাম উভয়জনের মধ্যে ওইখানের মধ্যে পাশ করেছে কিন্তু আদম আলাইহিস সালাম। তো ফেরেশতাদেরকেও বোঝাই দিয়েছেন যে খলিফা যিনি পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, বিভাগ পরিচালনা করবেন, এলাকা পরিচালনা করবেন, সেই জন্য একজন যোগ্য ব্যক্তি হয়, অযোগ্য ব্যক্তি দিয়ে পরিচালনা করা যাবে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে আদম নবীকে খলিফা বলা হয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অন্য এক জায়গায় হযরত দাউদ আলাইহিস সালামকেও খলিফা বলেছিলেন, কিন্তু এখানে এই আয়াতে কারিমা দ্বারা আদম আলাইহিস সালামকে খলিফা, পরিচালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। তাই আসুন আমরা আজকের আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি জ্ঞানী হবে, যে ব্যক্তি যোগ্য হবে, ওই ব্যক্তি হবে পরিচালক। কারণ যদি যোগ্য ব্যক্তি ছাড়া আমাদের সমাজে আজকে আমরা কি করি, যার টাকা আছে, যার সম্পদ আছে, তাকে আমরা চেয়ারে বসায় দিই, তাকে আমরা নেতা বানাই দিই, লিডার বানাই দিই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, যে যোগ্য, যে ব্যক্তি ভালো পরিচালনা করতে পারবে, যে ব্যক্তি অবগত আছে, তাকে তোমরা নেতা বানাও। কারণ যে জানে না আর যে জানে, মরা এবং জিতা সমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আয়াতে কারিমার প্রতি, এই আয়াতের যে তাফসীর রয়েছেন তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেয় বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।